নমস্কার, আমি কৌশিক। সময়ের সাথে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আমি আজ চলে এসেছি এজোনের বিবেকানন্দ রোডে। এইখানে আসার কারণটা আপনাদের একটু পরেই আমি স্পষ্ট করে দেব। তার আগে আমি একটু জানাই আপনাদের যে আজ বৃষ্টি হয়েছে, অল্প সামান্য হলেও হয়তো গরমটা বেড়ে গেল, কিন্তু বৃষ্টির দেখা মিলেছে আর কি। না হলে তো এখানে যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল একেবারে আরব কান্ট্রির মতো হয়ে গিয়েছিল। মানে ঘর থেকে বাইরে বেরোলে একেবারে ঘর্মাক্ত পরিস্থিতি, এবং বাইরে বেরিয়ে যদিও ওখানে ড্রাই ওয়েদার, কিন্তু এখানে ঘাম হচ্ছিল প্রচণ্ড পরিমাণে, এবং সেক্ষেত্রে ঘরে ঢোকাটাও মানে ঘর থেকে বাইরে বেরোনো যেরকম অসুবিধাজনক, ঘর থেকে বেরোলেও ঘর থেকে বেরিয়ে আবার ঢোকাটাও আরও কষ্টকর। মানে তখন আর মানে দিক বিদিক শূন্য হয়ে যাচ্ছিলাম। তো সেই ক্ষেত্রে স্বস্তির বৃষ্টি একটু আমাদের শহর শিল্পাঞ্চলকে একটু ঠান্ডা করলো, তবে সামান্য, মানে ছিটে ফোটা, মানে কয়েক জায়গায় হয়তো একটু বেশি হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ছিটে ফোটাই হয়েছে। তা যাই হোক, নেই মামা থেকে কানা মামা তো ভালো। তো সেক্ষেত্রে এইটা টপিক নয় আজকের টপিকটা একটু অন্যরকম। আমি দুর্গাপুরের একেবারে এজোনের যে বিবেকানন্দ রোড সেখানে চলে এসেছি, এবং এখানে একটা ইউনিক বিষয় আমি লক্ষ্য করলাম। এই বিবেকানন্দ রোডের একদিকে এগুলো কিন্তু বাংলো আছে, মানে অফিসার্সদের বাংলো একটা সাইডে স্ট্রিটের, এবং অন্যদিকে কিন্তু কিছু কিছু লিজের বাড়ি আছে, এবং কিছু কিছু কিন্তু এমনি নর্মাল স্ট্রিট মানে আছে, মানে নর্মাল কোয়ার্টার আছে কর্মীদের জন্য, ডিএসপিতে যারা কাজ করেন তাদের বসবাসের জন্য এখানে স্টাফ কোয়ার্টার আর কি, সেগুলো আছে। তো আমি ভিডিওটা এই কারণেই এসেছি আজকে এখানে। দুর্গাপুরে আমি একটা ইউনিক বিষয় আজকে আমি লক্ষ্য করলাম এই রাস্তা দিয়ে পার হওয়ার সময়, যে এই যে স্ট্রিটগুলো রয়েছে এই আমাদের বিবেকানন্দ রোডের, এখানে কিন্তু স্ট্রিটগুলো খুব সুস্পষ্টভাবে দেওয়া আছে। প্রত্যেকটা স্ট্রিটের নাম্বার 1 থেকে 23 নম্বর পর্যন্ত স্ট্রিট আছে এখানে। সামনেই কিন্তু সেন্ট পিটার স্কুল আছে। এই 1 থেকে 23 নম্বর পর্যন্ত যে স্ট্রিট আছে সেই নাম্বারগুলো কিন্তু একেবারে সুস্পষ্টভাবে বোর্ডে রয়েছে, এবং বুঝতে খুব সুবিধে হচ্ছে। কারণ দুর্গাপুরের অন্যান্য কোনো জায়গায় আমি সেইভাবে কিন্তু স্ট্রিট নাম্বার এত স্পষ্টভাবে দেওয়া আছে কোথাও দেখলাম না। এটা ডিএসপি কর্তৃপক্ষের তরফে করা হয়েছে এই জায়গাটাতে। জানি না আপনাদের কোনো সেরকম কোনো আইডিয়া আছে কিনা, দুর্গাপুরের অন্য জায়গায় এই ধরনের স্ট্রিটের কোনো নাম্বারিং করা আছে কিনা, কোনো অন্য কোনো প্রান্তে, শিবাজি হোক বা আদার্স দুর্গাপুর টাউনশিপে যে কোনো জায়গাতে হোক, এরকম আছে কিনা আমি জানি না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ট্রিটটা কত সুন্দরভাবে সাজানো আছে। মানে স্ট্রিটে ঢুকলে মানে আপনাদের বুঝতে অসুবিধা হবে না কোনটা 1 নম্বর স্ট্রিট, কোনটা 2 নম্বর স্ট্রিট, কোনটা 12 নম্বর স্ট্রিট, কোনটা 13 নম্বর স্ট্রিট। এইভাবে কিন্তু খুব ইজিলি আপনারা স্ট্রিটগুলোকে আপনারা রেকগনাইজ করতে পারবেন। যেমন দুর্গাপুরের অন্যান্য শহরের যে ইস্পাত নগরীর বিভিন্ন স্ট্রিট, সেগুলোতে কিন্তু সেই সুস্পষ্ট ব্যাপারটা একেবারে নেই বললেই চলে। তো আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে প্রথমেই। এই দেখুন, আমি দাঁড়িয়ে আছি একেবারে 18 নম্বর স্ট্রিটের সামনেটায়। এই 18 নম্বর স্ট্রিটটা আপনি দেখুন, যারা যারা দেখছেন আপনারা দেখুন একটু, 18 নম্বর স্ট্রিটের আমি সামনে দাঁড়িয়ে আছি। তো সেই সামনেটাতে স্ট্রিট নাম্বারটা দেখুন ডিএসপি কর্তৃপক্ষের তরফে কিন্তু সুস্পষ্টভাবে এখানে দেওয়া রয়েছে, এবং রীতিমতো লোহার বিম বসিয়ে এখানে কিন্তু স্ট্রিট নাম্বারটাকে একেবারে ফিক্সড করে দেওয়া হয়েছে। কোনটা কোন স্ট্রিট এখানে কিন্তু বুঝতে একেবারেই অসুবিধা হবে না। যারা নতুন এসেছেন বা অনেকেই কিন্তু বিজন সাইডে থাকেন, বিবেকানন্দের কোনটা কোন স্ট্রিট সেটা কিন্তু বুঝতে পারবেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব সুবিধাজনক। এবং দিনের বেলা বুঝতে পারলেও অনেকটাই, রাত্রিবেলা যদি ওখানে আলো নেই, জানি না এবার স্ট্রিট লাইটগুলো জ্বলে কিনা। এখানে স্ট্রিট লাইট রয়েছে, স্ট্রিট লাইট কিছু কিছু রয়েছে, দেখতে পাচ্ছেন ওখানে স্ট্রিট লাইটগুলো রয়েছে, কিন্তু এইদিকে স্ট্রিটগুলো সবগুলোই কিন্তু খুব সুস্পষ্টভাবে দেওয়া রয়েছে। প্রত্যেকটা স্ট্রিটের নাম্বার একেবারে স্পষ্ট, কোনটা কি স্ট্রিট সেটা বোঝা যাচ্ছে। এই দিকের কোয়ার্টারগুলো কিন্তু বাংলো কোয়ার্টার আছে, এখানে অফিসার্স বাংলো এগুলো ডিএসপির, এবং তারা কিন্তু এখানে থাকেন। এই রীতিমতো দেখতে পাচ্ছেন এখানে গাছগাছালিতে ঘেরা এই জায়গাটা। এবং এই দিকে কিন্তু বিবেকানন্দ রোডের একেবারে সোজা চলে গেলে কিন্তু সামনেই সেন্ট পিটার স্কুল, এইদিকে সোজা গেলে সেন্ট পিটার স্কুল। এবং প্রত্যেকটা স্ট্রিট এখানে কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এই রাস্তাটাও গুরুত্বপূর্ণ, এবং সেইটা লক্ষ্য করেই মেবি হয়তো ডিএসপি কর্তৃপক্ষের তরফে কিন্তু এখানে কিন্তু স্ট্রিটগুলোকে সুস্পষ্টভাবে এরকম দেওয়া হয়েছে, মানে রীতিমতো ফিক্সড করে বসানো হয়েছে স্ট্রিট নাম্বারগুলো। তাহলে বুঝতে অসুবিধা হয় না কোন স্ট্রিটে ঢুকছি, কত নম্বর কোয়ার্টারে যাব, সেটা কিন্তু খুঁজতে আমাদের খুব বেগ পেতে হয় বিভিন্ন সময়। কিন্তু এখন আর সেই বেগ পাওয়ার সম্ভাবনাটা নেই বললেই চলে। বিভিন্ন স্ট্রিটের নাম্বারে দেখুন সামনে বোর্ডগুলো করা আছে, যেমন স্ট্রিট নাম্বার 19 এখানে দেওয়া রয়েছে বিবেকানন্দ রোড এজোন, এটা কিন্তু এজোনের মধ্যে পড়ছে। স্ট্রিট নাম্বার 19-এর একেবারে সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি বিভিন্ন স্ট্রিটের সামনে সামনে একবার করে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে স্ট্রিট নাম্বারগুলো কীভাবে সুস্পষ্টভাবে এখানে দেওয়া রয়েছে, এবং এই রাস্তাটাও গুরুত্বপূর্ণ। এবং সামনেও কিন্তু এই রাস্তাটা সোজা গেলে আপনারা জানতে পারবেন যে এই দিকটাতে কিন্তু সেন্ট পিটার স্কুল আছে, একটু লম্বা যেতে হবে, অতটা আমি আর দেখাচ্ছি না আজকে। পারলে আমি দেখাবো, যদি আপনারা একটু কমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা আরও বুস্ট হবে। এবং আস্তে আস্তে আপনাদেরকে ওই দিকটা একটু নিয়ে যাই, ওইদিকে স্ট্রিট নাম্বারগুলো একবার দেখিয়ে দিই। এইদিকে কিন্তু কিছু কিছু মিক্স কোয়ার্টার আছে, যেরকম বাংলো আছে এই সাইডটায়, যেরকম
আমি দেখালাম যে ওইদিকে যে এদিকে কিন্তু কি বলবো, এটা ইভেন নাম্বার নয়, অড নাম্বার স্ট্রিট এদিকেরগুলো। এদিকে কিন্তু কিছু কিছু কোয়ার্টার আছে কর্মীদের জন্য, এবং বাংলো মিক্স সব রকম আছে। লিজে দেওয়া কোয়ার্টারও এখানে কিন্তু আছে ডিএসপির। এই সাইডটাতে স্ট্রিটের এই পার্টটাতে, মানে রাস্তার এই পার্টটাতে, মানে আমি কি বলবো, মানে যদি আমরা টুয়ার্ডস মেলা ময়দানের দিকে যাই দুর্গাপুরের চিত্রালয়ে, সেই দিকে ডান দিকে আর কি যে স্ট্রিটগুলো পড়ছে সেগুলো কিন্তু লিজে দেওয়া আছে। কিছু কিছু কোয়ার্টার এখানে কিন্তু লিজে দেওয়া আছে ডিএসপি কর্তৃপক্ষের তরফে। এর পাশাপাশি এখানে কিন্তু অফিসার্স কোয়ার্টারও আছে, বাংলো আছে, এবং এই পাশটাতে বাংলোর সংখ্যাটা বেশি আছে। এইদিকে যে স্ট্রিটগুলো আছে যেগুলো হচ্ছে ইভেন নাম্বারের স্ট্রিট, সেইগুলোতে কিন্তু বাংলোর সংখ্যাটা বেশি আছে, এবং সেই বাংলোতে কিন্তু অফিসার্স বাংলো হিসেবেই সেগুলো সব পরিগণিত এই পাশটাতে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সব থেকে মানে স্পষ্ট বক্তব্য, এবং স্পষ্টভাবে আমি আজকে লাইভটা আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। এবং আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে, এই সামনে দিয়ে আমি পেরোচ্ছিলাম এই রাস্তা দিয়ে, রীতিমতো বিবেকানন্দ রোড দিয়ে এজনের, তো সামনে আমি স্ট্রিটগুলো নাম্বারগুলো কিন্তু একেবারে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এবং আমি এমন একটা জায়গায় আজকে গিয়েছিলাম, সেখানে গিয়ে রীতিমতো স্ট্রিট নাম্বার খুঁজেই পাচ্ছি না, কারণ বেশিরভাগ দুর্গাপুরের যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে স্ট্রিট নাম্বার একেবারে যে মাইলস্টোন বা ফলক আকারে যেগুলো লেখা আছে সেগুলো কিন্তু একেবারে মুছে গেছে, আবছা হয়ে গেছে। তো সেক্ষেত্রে স্ট্রিটগুলো ডায়াগনোস করা, মানে কোনটা কোন স্ট্রিট, কত নম্বর স্ট্রিট, সেটা কিন্তু বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এইটা আমি সামনে চলে এলাম। দেখুন 16 নম্বর স্ট্রিটের একেবারে দোরগোড়ায় চলে এসেছি, এবং 16 নম্বর স্ট্রিটটা দেখুন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে যেহেতু একটু অসুবিধা হচ্ছে রাস্তার পেরোতে। তো দেখুন প্রত্যেকটা স্ট্রিটের একেবারে নাম্বার সুস্পষ্ট। এখানে নীল রঙের ব্যাকগ্রাউন্ডে রীতিমতো কিন্তু স্ট্রিটগুলো পরিষ্কার করে লেখা আছে যাতে বুঝতে অসুবিধে না হয়, এবং মাইল যেগুলো ফলক আকারে যে স্ট্রিটগুলো রয়েছে সেগুলো কিন্তু বুঝতে খুবই অসুবিধে হচ্ছে, মানে সেগুলো কিন্তু একদম ক্লিয়ার নয়। দেখতে পাচ্ছেন ফলকের যে স্ট্রিটগুলো আগে যেগুলো বসানো ছিল সেই স্ট্রিটগুলো কিন্তু একেবারেই ক্লিয়ার নয়। এই দেখুন এখানে একটা দেখতে পেলাম, অনেকগুলো এগুলো ভেঙেও গেছে। এই যে যেগুলো এখানে পাথরের যেগুলো স্ট্রাকচার করে বানানো হয়েছিল, মানে সে একেবারে বহু যুগ আগে, সেগুলো কিন্তু রেনোভেশন না হওয়ার জন্য এগুলো কিন্তু হিলে রয়েছে, শিক বেরিয়ে গেছে, মানে ঝুলে পড়ছে, সব দিক থেকেই মানে খারাপ অবস্থা। এবং কত নম্বর স্ট্রিট কিছু বুঝতে পাচ্ছেন না। তো সেই সমস্যা সমাধানের জন্যই কিন্তু ডিএসপির তরফে কিন্তু অন্তত পক্ষে একটা জায়গা দেখে আমি নিশ্চিত হলাম যে এই জায়গায় কিন্তু স্ট্রিটগুলোকে ক্লিয়ারভাবে লেখা রয়েছে। তবে এই স্ট্রিটে আবার দেখুন কে কারুকার্য করে বসে আছে, এই স্ট্রিটের মধ্যে আবার কে কালো রঙের কি সব দিয়ে কি করেছে বুঝতে পারছি না কিছুই, ওং লিখেছে না কি লিখেছে। যাই হোক, এগুলো কিন্তু নষ্ট করা উচিত নয়। এই স্ট্রিটগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে, শিল্প শহর দুর্গাপুরকে সাজানোর প্রক্রিয়া চলছে। এবং এইদিকে স্ট্রিটগুলো দেখুন 16 নম্বর স্ট্রিট, এটাকে আবার দেখুন কে আবার কারুকাজ করেছে, এখানে কিরকম কালো কালো করে দিয়েছে। এইগুলোই তো বাজে লাগে, এইগুলোই সত্যি বাজে লাগে। এইগুলো করার কি দরকার? এখানে স্ট্রিটটা খুব সুন্দর, এই দিকটা দেখুন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে 16 নম্বর স্ট্রিট বিবেকানন্দ রোড। এবং এই বিবেকানন্দ রোড 16 নম্বর স্ট্রিট যে আমি ঢুকবো, 16-4 হোক, 16-2 হোক, 16-1 হোক, খুঁজে পেতে আমাদের কোনো অসুবিধা হবে না। এই স্ট্রিটটা বরাবর গেলেই আমরা 16 নম্বরে যে কোয়ার্টারগুলো আমার দরকার, যে বাড়িতে আমি যাব, সেখানে কিন্তু সহজেই পৌঁছে যেতে পারবো। আর সামনে যেহেতু এখানে স্কুল আছে, তো সেই ক্ষেত্রে স্ট্রিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়ে কিন্তু সকালবেলা এবং দুপুর 1টায় যখন স্কুল ছুটি হয় তখন কিন্তু এখান দিয়ে কিন্তু যান চলাচল মানে রীতিমতো খুব বাড়ে। এই রাস্তাটা পাকা রাস্তা আছে, একটা বলা ভুল হবে, স্কুলটা মনে হয় 2টোয় ছুটি হয়, আমি ঠিক জানা নেই টাইমটা এখন, মানে সকালবেলা থেকে টাইমটা শুরু হয় মর্নিং সেশনের, এবং দুপুর 1:30 নাগাদ ছুটি হয়ে যায়, মানে সব গোছাতে বাগাতে মোটামুটি 2টোই হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে সামনে, আইসিএসসি বোর্ডের সেন্ট পিটার স্কুল সামনে সোজা রাস্তা ধরে এগিয়ে গেলে, এবং এদিকটা মোটামুটি একটু সবুজের ঘেরা পরিবেশ আমি দেখতে পাচ্ছি চারদিকটা, সেটাও আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং সব স্ট্রিটই মোটামুটি এই দিকটায় কিন্তু সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এটা একটা সত্যি ইউনিক ব্যাপার, দুর্গাপুরের অন্য কোনো জায়গায় গিয়ে এইভাবে কিন্তু স্ট্রিট আমরা পরিষ্কারভাবে দেখতেই পাই না, মানে ক্লিয়ার নয় স্ট্রিটগুলো। এবং খুঁজে পেতে আমরা দুর্গাপুরের বাসিন্দা হলে কি হবে, কিন্তু দুর্গাপুরের বিভিন্ন যে স্ট্রিটগুলো রয়েছে সেগুলো কিন্তু খুঁজে পেতে খুব অসুবিধা হয় এই নাম্বারিংগুলো অপরিষ্কার থাকার জন্য। কিন্তু এই দিকের কিন্তু স্ট্রিটগুলো সব নাম্বার একবারে সুস্পষ্টভাবে একেবারে দেখা যাচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদের খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। যে কোনো স্ট্রিটে আসলে, বিবেকানন্দ রোডে অন্তত আসলে আমরা হারিয়ে যাব না, বা কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে এই কোয়ার্টারটা কত নাম্বারে আছে, কোন স্ট্রিট, এটা কোন ব্যাপার, কিছুই জিজ্ঞেস করার দরকার নেই, কারণ এই দিকটা কিন্তু পুরোটাই ক্লিয়ারভাবে দেখুন ভিউটা দেখা যাচ্ছে। প্রত্যেকটা স্ট্রিট এখানে একবারে পরিষ্কারভাবে দেখুন দেখা যাচ্ছে, রাস্তাটাও একদম ক্লিয়ার সোজা। এবং এই দিক থেকে সামনে স্কুল আছে, যেরকম দেখালাম, এটা উল্টো দিকে আমি আবার যাচ্ছি। এই সামনে কিন্তু পার্কও আছে, এজন পার্ক যেটা আমরা জানি, একটু এগিয়ে গেলেই কিন্তু বাঁ দিকে পার্কটা পড়বে।
অতটা দূর যাওয়ার হয়তো প্রয়োজন পড়বে না, কারণ আমি আজকের যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে স্ট্রিটগুলোর সুস্পষ্টতা, এই বিষয়টা তুলে ধরার উদ্দেশ্য নিয়ে। তো স্ট্রিটগুলো কিন্তু দুর্গাপুরের বিভিন্ন জায়গার যে স্ট্রিট আছে টাউনশিপের, স্টিল টাউনশিপের, সেখানকার স্ট্রিটের নাম্বারগুলো অস্পষ্ট থাকার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় বাড়িতে অ্যাড্রেসে পৌঁছতে আমাদের কিন্তু খুবই অসুবিধা হয়, মানে খুঁজে খুঁজে আসতে হয়। গুগল ম্যাপ তো আছে, কিন্তু গুগল ম্যাপ দেখে আমরা আসি ঠিকই, কিন্তু গুগল ম্যাপেও ধরুন একদম পার্টিকুলারলি কোন স্ট্রিট সেইটা খুঁজতে কিন্তু একটু বেগ পেতে হয়। তো এই ক্ষেত্রে বিবেকানন্দ রোডে আসলে অন্তত সেই বেগটা পেতে হবে না আশা করা যায়, কারণ এখানে স্ট্রিটের নাম্বারগুলো খুব সুস্পষ্টভাবে ডিএসপি কর্তৃপক্ষের তরফে দেখুন রীতিমতো লোহার বিম করে এখানে একবারে ফিক্সড পার্মানেন্ট স্ট্রাকচার করে দেওয়া হয়েছে, পার্মানেন্ট স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন। এবং স্ট্রিট নাম্বার 18তে আবার আমি সামনে চলে এলাম। এবার এই দিকটাতেও দেখুন সব জায়গাতে মানে 1 থেকে 23 পর্যন্ত, আমি যেরকম বললাম 1 থেকে 23 নম্বর স্ট্রিট পর্যন্ত কিন্তু পুরো ক্লিয়ার ভিউটা এখানে পাওয়া যাচ্ছে, এবং সেটাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে তুলে ধরছি। এবং আপনাদের এলাকায় আপনারা কোথায় কোন জায়গায় থাকেন সেই জায়গায় এরকমভাবে সুস্পষ্টভাবে নাম্বারিংগুলো করা আছে কিনা, যদি স্ট্রিট নাম্বার সেই সব জায়গায় থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবার আবার এই দিকটায় দেখুন স্ট্রিট নাম্বার 21 যেটা দেখাচ্ছে, এই দূরে দেখতে পাচ্ছেন গাড়িটা গেল, এই দূরের সামনেই কিন্তু স্ট্রিট নাম্বার 21 আছে। এবার স্ট্রিট নাম্বার 21টাও কিন্তু একেবারে পরিষ্কার ক্লিয়ার ভিউ। আমি সেটাই বলতে চাইছি, মানে 21-এর 10 হোক, 21-এর 2 হোক, 21-এর 5 হোক, যে কোনো জায়গায় পৌঁছতে, যে কোনো ঠিকানাতে পৌঁছতে কিন্তু কোনো অসুবিধা হবে না সেই ক্ষেত্রে, যেহেতু এখানে কিন্তু স্ট্রিট নাম্বারগুলো একেবারে সুস্পষ্টভাবে দেওয়া রয়েছে। দেখুন একেবারে স্ট্রিট নাম্বার 21-এর সামনে চলে এলাম, আর এখানে এই যে কিছু কিছু দেখা যায় না এই সার্ভিস, এইগুলো কিন্তু এখানে না চেটানোই ভালো, এগুলো কিন্তু শুধু স্ট্রিট নাম্বারটা কিন্তু পরিষ্কারভাবে বোঝানোর জন্য আছে। দেখুন এই ওপরে আবার এরা কারা, শ্রীকৃষ্ণ কি সার্ভিস সেন্টার এখানে লিখে দিয়েছে, এসি কুলার আয়রন, যাই হোক এটা কিন্তু উচিত নয়। স্ট্রিটগুলো পরিষ্কারভাবে দেখুন একদম ক্লিয়ার ভিউ বোঝা যাচ্ছে কত নম্বর স্ট্রিট, কোথাও কি হারিয়ে যেতে হবে না। দুর্গাপুরের এজোনের এই বিবেকানন্দ রোডেই কিন্তু এই অভিনব ব্যাপারটা আমি দেখতে পেলাম, দুর্গাপুরের এজোনের, সরি বিজন বলছি, এজোনের অভিনব এই ব্যাপারটা দেখতে পেলাম। কারণ অন্যান্য জায়গায় দুর্গাপুর বিজন বলুন বা অন্যান্য জায়গায় কোনো জায়গায় কিন্তু সেইভাবে দেওয়া নেই। মেন যে কি স্ট্রিট সেটা হয়তো দেওয়া আছে এই নীল রঙের এরকম ব্যানারে, যে সেকেন্ডারি বা শর্ট রোড বা যে কোনো জায়গা, কিন্তু এইভাবে কিন্তু সুস্পষ্ট কোনো স্ট্রিটের নাম্বারিং এইভাবে কোনো জায়গায় দেওয়া আছে কিনা আমার জানা নেই। আপনারা যদি জানেন তো আমাকে কমেন্ট করতে পারেন, কারণ বিজনে আমি থাকি, বিজনের দিকটায় কিন্তু এরকম ধরনের কোনো সুস্পষ্ট আমি কিছু দেখিনি যে প্রত্যেকটা স্ট্রিটের বাইরে বাইরে এইভাবে নাম্বারগুলো পরিষ্কারভাবে দেওয়া আছে। আপনারা কোথায় মানে থাকেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং কারা কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটাও আমাকে কমেন্ট করতে পারেন। এবং সেই জায়গায় কি স্ট্রিটের এরকম ধরনের চল আছে কিনা, যারা যেখান থেকে দেখছেন ভিডিওটা দুর্গাপুর ছাড়াও যারা বাইরে থেকে দেখছেন রাজ্যের, তাদের কাছে আমি জানতে চাইছি সেখানে এরকম ধরনের স্ট্রিটের কোনো চল আছে কিনা, না বাড়ি নাম্বার হিসেবে কোনো রকম আপনাদের এলাকার কিভাবে মানে কোনো জায়গায় পৌঁছতে গেলে কিভাবে পৌঁছতে হবে সেই পুরো বিষয়টা যদি একটু কমেন্ট করে আমাকে জানান তাহলে ভালো হয়। এবং আমি যেরকম বিবেকানন্দ রোডে এসে সত্যিই মানে হতচকিত হয়ে গেলাম যে দুর্গাপুরের কোনো জায়গায় এইভাবে কিন্তু স্ট্রিটটাকে পরিষ্কারভাবে আমরা ডিনোট করতে কোথাও দেখিনি ডিএসপি কর্তৃপক্ষের তরফে। এই জায়গাটাতেই আমি শুধুমাত্র দেখতে পেলাম। এখানে কিছু কিছু বাংলো কোয়ার্টার রয়েছে, এই দিকটায় বাংলোগুলো আমি বলে দিচ্ছি বারবারই, এই দিকটায় বাংলো কোয়ার্টার্সগুলো আছে, এবং এদিকে কিন্তু মিক্স আছে, বাংলো আছে কিছু কিছু, আবার কিছু কিছু লিজে কোয়ার্টার আছে, লিজের কোয়ার্টার আছে, এবং তাছাড়াও কিন্তু স্টাফ কোয়ার্টারও এখানে কিন্তু আছে। ডিএসপি যারা কর্মী তারা কিন্তু এখানে কিন্তু বসবাস করেন। এখানে মিক্স আছে এই স্ট্রিটটা, মানে যেগুলো হচ্ছে অড নাম্বারের স্ট্রিট, মানে 21 নম্বর স্ট্রিট বা 23 নম্বর স্ট্রিট যেটাই বলুন, তো সবগুলোতেই এরকম আছে। একেবারে 23 বলাটা ভুল হলো, মানে 25 নম্বর স্ট্রিট পর্যন্ত আছে। ওই ভদ্রলোক আমাকে একজন বললেন যে 23 নম্বর, আমি সামনে কিন্তু 25 নম্বর স্ট্রিট দেখতে পাচ্ছি, ওই দূরে দেখতে পাচ্ছেন আপনারা, জানি না কতটা, আমি জুম করি একটু, ক্লিয়ার ভিউ পাওয়া যাবে না এখান থেকে ক্লিয়ার ভিউ পাওয়া যাবে না। তো এইখানে স্ট্রিটগুলো একেবারে স্পষ্ট। এবং দুর্গাপুরের সব থেকে আরেকটা সমস্যা যেখানে দেখা যাচ্ছে যে দুর্গাপুরের যে চারটে রাস্তা মিলিত হয়ে যে গোলাইগুলো রয়েছে সেখানে কিন্তু কোনো স্ট্রিটগুলো আর স্পষ্টভাবে লেখা নেই, কোনটা আকবর রোড, কোনটা এজনের কোন প্রান্ত, কোনটা অশোক এভিনিউ, সেইভাবে কিন্তু লেখা নেই। একটা করে ব্যানার জাস্ট দেওয়া আছে মানে স্ট্রিটের সামনে, তো বুঝতে খুব অসুবিধা হয়। যারা নতুন এখানে আসবেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধে। ইয়াং জেনারেশনরা কিন্তু দেখে নেবেন হয়তো যে মেনটেন করে ব্যাপারটা, মানে গুগল ম্যাপ দেখে নিয়ে হয়তো সেভাবে বিচার্য করে সেভাবে আসতে পারবে, কিন্তু বয়স্ক লোক যারা আছেন তারা কিন্তু এখানে আসতে গেলে তাদের কিন্তু একটু বেগ পেতে হবে সেক্ষেত্রে, কারণ তাদের ক্ষেত্রে খুঁজে পাওয়ার ক্ষেত্রে অনেক বয়স্ক লোকই অ্যান্ড্রয়েড ইউজ করেন না, তারা কিন্তু ওই ঠিকানা বেস করে কিন্তু ঠিকানা খুঁজে কিন্তু বাড়িতে আসেন। এবং বিশেষ করে বাইরে যারা থাকেন তাদের কিন্তু এই সমস্যাটায় বিশেষ করে বেশি পড়তে হবে, কারণ বাইরে যারা থাকেন যদি স্ট্রিট নাম্বারগুলো এইভাবে অপরিষ্কার থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেগ পেতে হয়, এখানে এসে খুঁজে পেতে ঠিকানা খুবই অসুবিধা হয়। কারণ আজকের যুগে অন্তত ঠিকানা খুঁজে পেতে সমস্যা হবে এটা কিন্তু ভাবা যায় না।
ঠিকানা কিন্তু আজকের যুগে কিন্তু খুঁজে পাওয়া খুবই সহজ হয়ে গেছে অ্যান্ড্রয়েডের যুগে, কারণ মোবাইল ফোন সবার হাতে হাতেই আছে। তো সেক্ষেত্রে কিন্তু ঠিকানা আমরা সবাই খুঁজে পেতেই পারি, মানে গুগল ম্যাপ আছে যেহেতু। কিন্তু স্ট্রিট নাম্বার ওয়াইজ কোনো কিছু পার্টিকুলারলি কারোর বাড়িতে পৌঁছতে গেলে সেটা কিন্তু খুব সমস্যায় পড়তে হচ্ছিল, এবং বিবেকানন্দ রোডে সেই সমস্যাটা আমি দেখতে পাচ্ছি নিরসন হয়েছে, কারণ এইখানে স্ট্রিট নাম্বারগুলো পরিষ্কারভাবে দেওয়া আছে। আমি দুর্গাপুরের অন্যান্য জায়গাতেও দেখছি, মানে যে 4টে রাস্তা মিলিত হচ্ছে সেই রাস্তার ওপরে কিন্তু কোনো কিছু লেখা নেই, মানে কোন স্ট্রিট ঢুকছি, কোন রাস্তায় আসছি, ক্লিয়ারই নেই, কোনো ক্লিয়ার ভিউ নেই। এবং এখানে দেখুন পুরনো যে ফলকগুলো লাগানো ছিল পাথরের যেগুলো রয়েছে, এগুলো একবারে তথৈবচ অবস্থা, সব কাত হয়ে শুয়ে গেছে, এবং এখানে নাম্বারগুলো কিন্তু অপরিষ্কার, এখানে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। তো সেই অনুপাতে কিন্তু এই সাইডটাতে কিন্তু পুরোটাই ক্লিয়ার ভিউ। দেখুন স্ট্রিট নাম্বার 21। এবার লম্বা রাস্তা ধরে আমি আর বেশি দূর গেলাম না, আমি আপনাদেরকে এটাই বোঝানোর জন্য আজকে এই ভিডিওটা বানালাম, যে আপনারা যাতে এই বিবেকানন্দ রোডে কারা এসছেন আমি জানি না, যারা যারা এসছেন তারা কিন্তু এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা, যে এখানে কিন্তু স্ট্রিট নাম্বারগুলো খুবই ক্লিয়ার, কারোর বাড়ি খুঁজে পেতে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবং দুর্গাপুরের অন্যান্য জায়গায় এরকম কোনো রকম নাম্বারিং করা স্ট্রিট আছে কিনা, সেইভাবে ক্লিয়ারভাবে দেওয়া আছে কিনা নাম্বারগুলো পরিষ্কারভাবে স্ট্রিটের গায়ে গায়ে, সেটা যদি থাকে তো একটু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এবং আপনারা অবশ্যই আমার চ্যানেল সাপোর্ট করুন এবং দেখতে থাকুন আমার এই চ্যানেল সময়ের সাথে আমরা, এবং পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইউটিউবে ভিডিওগুলো লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সময়ের সাথে আমরা। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা যারা এই ভিডিওটা আজকে দেখলেন কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাটা, বাই বাই।